তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নর্মালি যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছো এবং ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা কিন্তু নর্মালি ডেট পাবলিশ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা মানে মেনলি তোমাদের এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল পরীক্ষা কিন্তু তোমাদের অলরেডি হয়ে গেছে কলেজ থ্রু, ঠিক আছে, হচ্ছে কোনো কোনো কলেজ বা কোনো কোনো কলেজের হয়নি। তো সেক্ষেত্রে তাদের কিন্তু এই মাসটার মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে, কারণ হচ্ছে তোমাদের ইন্টারনাল পরীক্ষা হয়েও গেছে আমি শুনেছিলাম। তো সেই ক্ষেত্রে তোমাদের কি বলেছে, নোটিফিকেশানে কি বলেছে বা নোটিশে কি বলা আছে দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল তরফ থেকে প্রকাশ হলো একটি নতুন আপডেটে কি বলা আছে সম্পূর্ণ দেখব, ঠিক আছে। দিস ইজ দ্য ইনফরমেশান দ্য কনসেন্ট অফ দ্য ফরদিং অফ দ্য এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান অ্যান্ড সেশনাল এক্সামিনেশানস অফ ডিপ্লোমা স্টুডেন্ট রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল। যারা জব ক্যান্ডিডেট আছো তারাও পরীক্ষা দেবে এবং তোমাদের কিন্তু সিসিটিভি আন্ডারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। প্রত্যেকটা ঘরে কিন্তু সিসিটিভি থাকবে এবং ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল যে টিচার থাকবে এবং বোর্ডের যে ইনচার্জ সে কিন্তু তোমাদের উপরে প্রত্যেকটা সময় কিন্তু রেগুলারলিভাবে তোমাদের কিন্তু নজর রাখবে, ঠিক আছে। তো তোমরা কেমন পড়াশোনা করছো বা তোমরা কেমন পরীক্ষা দিচ্ছ সমস্ত কিন্তু সে কিন্তু তোমাদের কিন্তু নজরে রাখবে, ঠিক আছে। স্টেট কাউন্সিলিং কিন্তু এটা তোমাদের কলেজকে বলে দিয়েছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমাদের পড়াশোনাটাও কিন্তু ঠিকঠাক করে করতে হবে, না হলে কিন্তু সার্টিফিকেটের সাপ্লি পরের সেমিস্টারে যে সাপ্লিটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। মাথায় রাখলে বুঝতে পারলে। এবার হচ্ছে তোমাদের কখন তোমাদের পরীক্ষাটা হবে, কোন তারিখে কোন সেমিস্টারের পরীক্ষা আছে সেটা অলরেডি আমি একবার বলে দিয়েছি। তো সেই ক্ষেত্রে তোমাদের এক্সটার্নাল, আমার এমনিতে শরীর খারাপ, তো সেই ক্ষেত্রে দেখো ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ফিফথ সেমিস্টারের পরীক্ষা কবে হচ্ছে, তো এই ডেটটা দেখবো আমরা কি বলেছে দেখো। ডিপ্লোমা স্টুডেন্ট রেগুলার ইঞ্জিনিয়ারিং এমওপিএম, ঠিক আছে, একাডেমিক সেশন 2025-26, ঠিক আছে। 25-26 মানে যারা 2025-এ অ্যাডমিশান নিয়েছিলেন ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে এবং ফিফথ সেমিস্টার চলছে যাদের 25-26-এর, তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু এইটা কিন্তু দেখা দরকার, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি এখানে কিছু বলেনি, ঠিক আছে। এখানে তোমাদের পরীক্ষা দেখো ফার্স্ট সেমিস্টারের, 1 মিনিট দাঁড়াও, দেখো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তোমাদের কখন হচ্ছে দেখো। তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু এখানে বলে দিয়েছে। দেখো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হচ্ছে 27 তারিখ, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হচ্ছে 27 তারিখ থেকে 31 তারিখ অবধি, মানে জানুয়ারিটা টানবে, ঠিক আছে। 27 থেকে 31 তারিখ অবধি তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আছে, ঠিক আছে। 27 তারিখ থেকে, ঠিক আছে, 27 তারিখ থেকে তোমাদের কিন্তু এমনিতেই আমি নোটিশ পাঠিয়ে দিয়েছি এবং তোমরা দেখতে পারো, ঠিক আছে। তারপর এক্সটার্নাল থিওরিটিক্যাল, ঠিক আছে, মানে তোমাদের এক্সটার্নাল এন্ড সেমিস্টার মানে যেটা 60 নম্বরে পরীক্ষা হয়, ঠিক আছে। 60 নম্বরে পরীক্ষা হয়, সেই মার্কসের পরীক্ষা কিন্তু তোমাদের হবে কত তারিখে, 27 তারিখে, ঠিক আছে। তার 27 তারিখে তোমাদের পরীক্ষাটা হবে এবং হচ্ছে থার্ড সেম এবং ফিফথ সেম যারা স্টুডেন্ট আছো, যারা মেকানিক্যাল এবং সিভিল স্টুডেন্ট আছো, তাদের সিভিল অল ফার্স্ট সেমিস্টার মানে হচ্ছে ডিপ্লোমা যারা ফার্স্ট সেমিস্টার মানে ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয়েছে মানে তাদের কিন্তু সব মানে সমস্ত কিছু বোথ ক্যাটাগরি যারা ডিপ্লোমা সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল মেকাট্রনিক্স কেমিক্যাল এগুলো যারা আছো, ঠিক আছে। তো ফ্যাশন টেকনোলজি সমস্ত কিছু যে মেকানিক্যাল প্রোডাকশান যেগুলো আছে সেগুলো কিন্তু তাদের পরীক্ষা কিন্তু ফার্স্ট সেমিস্টার মানে যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ঠিক আছে, এগুলো আছে, ইংলিশ পেপার আছে, তো তাদের পরীক্ষা কিন্তু 27 তারিখে আছে, ঠিক আছে। 31 তারিখ অবধি হবে, ঠিক আছে। কটা 4টে না 5টা পেপার আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এক্সটার্নাল হবে এবং থার্ড সেম যারা সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার তোমাদের সিনিয়রদের পরীক্ষা কিন্তু পরীক্ষা হচ্ছে 13 তারিখ, মানে তোমাদের 13 তারিখ মানে জানুয়ারির 13 তারিখ থেকে 20 তারিখ অবধি তোমাদের কিন্তু সিনিয়রদের পরীক্ষা হবে, ঠিক আছে। এবং এক্সটার্নাল সেশনাল যে পরীক্ষাটা আছে সেটা কিন্তু তোমাদের এক্সটার্নাল সেশনাল মানে তোমাদের প্র্যাকটিক্যাল যেটা আছে 2 তারিখ থেকে মানে 2 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত হবে ফার্স্ট সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে যেটা আছে স্টুডেন্টদের, থার্ড সেমিস্টারের যে স্টুডেন্টদের যে আছে 3/1/2026 থেকে মানে অলরেডি মানে জানুয়ারি মাসের 3 তারিখ থেকে তোমাদের কিন্তু
এক্সটার্নাল যে তোমাদের কলেজ থেকে যেটা দিয়েছে সেটা কিন্তু সাবমিট করতে হবে 3 তারিখ থেকে 10 তারিখের মাঝে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল রাখবে এবং পড়াশোনা যারা যারা ঢিলে ঢালি করছো তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু আমি বলে দিচ্ছি তোমরা ফেল করা সাপ্লি পেলে কি করবে। সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি সাপ্লি যদি আসে তো সেই ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা রিভিউ করতে পারে এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টরাও কিন্তু সাপ্লি পেলে সেটা রিভিউ করতে পারে বা স্পেশাল সাপ্লিমেন্টারির জন্য 1 মাসের মধ্যে একটা ডেট আসে, সেই ডেটটা কিন্তু স্টেট কাউন্সিলিং দেবে, ঠিক আছে। সেই স্টেট কাউন্সিলিং অফিসিয়াল আপডেট দেবে বা অফিসিয়ালি তোমাদের বলে দেওয়া হবে কলেজ থেকে বা তোমাদের কলেজকে ইমেল পাঠানো হবে। তো ইমেলের থ্রু তোমরা কিন্তু তোমাদের দেখতে পাবে, ঠিক আছে। অলরেডি তোমাদের যখনই কোনো আপডেট আসবে স্টেট কাউন্সিলিং বা স্টেট কাউন্সিলিং অফিসে যাই তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে। আর এবং হচ্ছে থার্ড সেম এবং ফিফথ সেমের যে স্টুডেন্ট আছো, ঠিক আছে, তো 3 তারিখ থেকে তোমাদের আমি বলে দিলাম দেখো 4টে প্যাটার্নে কিন্তু ভাগ করা হয়েছে, ঠিক আছে। 4টে প্যাটার্ন, টাইপস অফ এক্সাম, এক্সটার্নাল অ্যান্ড এক্সটার্নাল সেশনাল। সেশনাল মানে হচ্ছে যারা প্র্যাকটিক্যাল এখনও পর্যন্ত সাবমিট করোনি কলেজকে বা দিয়ে দাও, ঠিক আছে, যেগুলো কলেজ থেকে দিয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, যে ল্যাবে যে তোমাকে টেস্টিং করাবে, যদি মেকানিক্যাল স্টুডেন্ট আছো তোমাকে থার্ড সেমে যদি তোমরা করো তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু বিভিন্ন ধরনের যে মেটেরিয়াল ল্যাব আছে সেখানে যে তোমাকে কিন্তু যে প্রজেক্টগুলো তোমরা করেছো বা প্রজেক্ট বা তোমরা যেগুলো করেছো সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে। এবং তার সাথে তোমাদের প্র্যাকটিক্যালটা তোমাদের নেবে, ঠিক আছে, বুঝতে পারলে। চলো আজকে টপিক এন্ড করছি। আর পেপার ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট সাপ্লি পেলে, থার্ড সেমিস্টারের সাপ্লি পেলে তোমরা কিন্তু ফিফথ সেমে যে ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। ফিফথ সেমে ক্লিয়ার করবে তোমাকে ফোর্থ সেমে তুলে দেওয়া হবে, ঠিক আছে, ফিফথ সেমে। এবং আমি প্রত্যেকটা তোমাকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে, 1 মিনিট। দেখো ফার্স্ট সেমিস্টারে যারা স্টুডেন্ট আছো, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে যারা স্টুডেন্ট আছো তারা যদি সাপ্লি পায় তার ক্ষেত্রে রিভিউ হয় বা তোমাদের এক্সাম ডেট দিতে হয়, ঠিক আছে। আগে দিত, এখন রিভিউ করা প্রসেসিং চালু করেছে স্টেট কাউন্সিলিং, ঠিক আছে। এবং হচ্ছে যারা থার্ড সেমে যারা পাবে তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু কোনো স্পেশাল সাপ্লিমেন্টারি নেই, তাকে কিন্তু ফিফথ সেমে যে তার সাপ্লিটা বা ব্যাকটা কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবে। ব্যাক কখন আসে, তার ওভারঅল জিপিএ যদি রিপোর্ট কার্ডে বা গ্রেড কার্ডে যদি থাকে 4-এর নিচেই চলে যায় তো সেই ক্ষেত্রে সেটা সাপ্লি, আর 4-এর ওপরে গেলে কি সাপ্লি নয়, ঠিক আছে, বুঝতে পারলে। তারপর হচ্ছে কেউ যদি ফিফথ সেমে পায় তো সেই ক্ষেত্রে ফিফথ সেমে সাপ্লি আসে না, ঠিক আছে। অনেক ক্ষেত্রে সাপ্লি এই বছরে কিন্তু অনেক বিগত বছর থেকে 2022 থেকে 2023, 24, 25 এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই 25 তোমরা দিচ্ছ তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু সাপ্লিমেন্টারি বেশিরভাগ এসেছে। সিক্স সেমের স্টুডেন্টদের এসেছিলো, ফিফথ সেমের আসছিলো, ঠিক আছে, থার্ড সেমের আসছিলো, ফোর্থ সেমের ছিল, ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু আছে, ঠিক আছে। আর তোমাদের পরীক্ষা ক্লিয়ার হওয়ার পর দেন যারা আসছে তাদের পরীক্ষাও হবে, ঠিক আছে। তো চলো আজকের টপিক এন্ড করছি। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।